প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে তওবা করলে কাজ হবে না। যখন কান্ডেলের ভিতর হাত জাগাতে হয়, হাত জাগায়, হ্যাঁ নামাজ পড়বো, কিন্তু ফজরের নামাজ পড়ে না। আবার যখন ফজরে বয়ান করা হয়, বলা হয় জোহরের নামাজ পড়বো, কিন্তু জোহরের নামাজ পড়ে না। এমন মুসল্লি আছে না নাই? জুমার দিন কান্নায় রোল পড়ে যায় যে হুজুর আজকে থেকে আর নামাজ কায়দা করবো না, আজকে থেকে আর খারাপ খারাপ কাজ করব না। কিন্তু দেখা যায় যখন আসরের সময় হয়ে যায়, মুয়াজ্জিন মাইকে আযান দেয়, তখন দেখা যায় ইমাম সাহেব 4 থেকে 5 জন মুসল্লি নামাজ পড়ে, বাকি মুসল্লি মসজিদের দিকে আসে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি তোমরা তওবা নসুহা করতে পারো, খালেস তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগি तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, তাফসীরে কাশফের ভিতর লেখা হয়, আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন। তিনি বলতেছেন, এক যুবক আর এক যুবক, দুই বন্ধুর ভিতরে খুব ভালোবাসার সম্পর্ক হয়ে গেল। দুই বন্ধুর ভিতরে এক বন্ধু হঠাৎ করে বিবাহ করলো। ওই বন্ধুর বিবাহ করার পরে বন্ধুর স্ত্রী অনেক সুন্দর, কিন্তু পাশের যে বন্ধু আছে ওই বন্ধুর স্ত্রী দেখার পরে পাগল হয়ে গেছে। এখন বন্ধুকে বলতেছে, বন্ধু আমি তোমার স্ত্রীকে ভোগ করতে চাই, তার সাথে আমি অবৈধভাবে সম্পর্ক করতে চাই। এখন তার যে বন্ধু আছে সেই বন্ধু অনেক গরিব। এখন বন্ধু বলতেছে, আমি যদি তাকে বারণ করি, আমি যদি তাকে না করে দেই, সে আমার প্রতি জুলুম করবে, আমার প্রতি অত্যাচার করবে। এবার বন্ধু অনেক চিন্তায় পড়ে গেল, কি করা যায়। এবার বন্ধু আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তার নিকট চলে গেল। ডাক দিয়ে বলে, হুজুর এই সমস্যায় পড়ে গেছি, আমার বন্ধু অবৈধভাবে আমার স্ত্রীকে ভোগ করতে চায়, আমি যদি তাকে না করে দেই, সে আমার প্রতি জুলুম অত্যাচার করবে, নির্যাতন করবে। এখন আমি কি করতে পারি? এবার হুজুর ডাক দিয়ে বলে, যুবক তুমি তোমার বন্ধুকে আমার দরবারে আনতে পারবা কিনা? এবার যুবক বলে, অবশ্যই পারা যাবে। পরের দিন যুবক তার বন্ধুকে নিয়ে হুজুরের দরবারে হাজির হয়ে গেল। এবার হুজুর বলতে, যুবক তুমি নাকি তোমার বন্ধুর স্ত্রীকে ভোগ করতে চাও অবৈধভাবে? এবার যুবক বলতেছে, হ্যাঁ আমি আমার বন্ধুর স্ত্রীকে ভোগ করতে চাই, তার সাথে আমি খারাপ সম্পর্ক করতে চাই। এই কথা বলার পরে এবার হুজুর তাকে লক্ষ্য করে বলে, যুবক তুমি যে আশা করেছো, তুমি যে ইচ্ছা করেছো, তোমার ইচ্ছা পূরণ করা হবে, কিন্তু ইচ্ছা পূরণ করার আগে আমার কাছ থেকে 2টা শর্ত তোমার মানতে হবে। প্রিয় ভাইরা আমার, এবার হুজুর বলতেছেন, আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যুবক আমি তোমাকে 2টা শর্ত দিব, যদি তুমি এই 2টা শর্তে পালন করতে পারো, যদি এই 2টা শর্ত তুমি পাস করতে পারো, তোমার বন্ধু যদি রাজি না হয়, আমি জামাখশরী তার স্ত্রীকে তোমার সাথে দিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার জামাখশরী বলতেছে, 1 নাম্বার শর্ত হলো তুমি আমার সাথে টানা 41 দিন পর্যন্ত জামাতে নামাজ পড়বে। আল্লাহু আকবার। তুমি আমার সাথে 41 দিন পর্যন্ত আমার পিছনে দাঁড়াইয়া জামাতের সহিত নামাজ পড়বা। আর 2 নাম্বার শর্ত হলো, আমার এই দরবারের ভিতরে, আমার এই মাদ্রাসার ভিতরে দৈনিক কোরআনের জলসা হয়, এই জলসার ভিতরে তোমাকে দৈনিক এখানেই বসতে হবে। এই কথা বলার পরে যুবক বলতেছে, হুজুর এটা কোনো ব্যাপার নয়, আমি আপনার সাথে দৈনিক 41 দিন জামাতে নামাজ পড়তে রাজি হয়ে গেলাম, এবং আপনার কোরআনের জলসায় আমি দৈনিক বসবো, আমি রাজি হয়ে গেলাম। এই কথা বলা বা তারা ওখান থেকে চলে গেল। পরের দিন হয়ে গেল, 1 দিন 2 দিন 3 দিন, এইভাবে করতে করতে যুবক যখন দীর্ঘ 40 দিন পর্যন্ত হুজুরের সাথে জামাতের সহিত নামাজ আদায় করলো এবং তার সাথে কোরআনের জলসায় বসে গেল, যখন 40 দিন শেষ হয়ে গেল, দিবাগত রাত্রে যুবক বাইরে বসে কান্না কান্না কান্না, বাড়ির বাইরে, ঘরের বাইরে কান্নার আওয়াজ। এবার ডাক দিয়ে বলছে, যুবক তুমি কেন কান্নাকাটি করতেছো? এবার ওই যুবক বন্ধুর পা ধরে কান্নাকাটি শুরু করে দিল, যে বন্ধু
আমার বড় ভুল হয়ে গেছে, আমার বড় অন্যায় হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারি নাই, আমি খারাপ ভাবে তোমার স্ত্রীকে ভোগ করতে চাইছিলাম, আমার বোঝা বড় হয়ে গেছে, আমি বড় অন্যায় করে ফেলেছি, তুমি এখনই আমাকে তোমার হুজুরের কাছে নিয়ে যাও। ঘটনাক্রমে ওই যুবক তার বন্ধুকে হুজুরের কাছে নিয়ে গেল, ডাক দিয়ে বলে, হুজুর আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি মারাত্মক অন্যায় করে ফেলেছি, আমি যে প্রস্তাবটা দিয়েছি আসলে প্রস্তাব দেওয়া আমার ঠিক হয় নাই। এই কথা বলার পরে হুজুরে পা ধরে কান্নাকাটি করতেছে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলার পর এবার হুজুর বলতেছে, আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার কাছে মাপ চাওয়া দরকার নাই, তুমি স্বয়ং আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে তওবা করো, তওবা নসুহা করো, দেখো আল্লাহ তোমাকে মাফ করতেও পারে। যুবক কান্নাকাটি করতেছে, ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহিকে ওহীর মাধ্যমে জানাইয়া দেয়, আল্লামা জামাখশরী তুমি হুজুরকে, তুমি ওই যুবককে জানাইয়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগি तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এরে মুমিন, তুমি যদি পাহাড় পরিমাণে গুনাহ করে থাকো, আর যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাফ চাইতে পারো, তওবা নসুহা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগি तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দিব। প্রিয় ভাইরা আমার, এক যুবক আল্লাহর গোলাম 99টা পর্যন্ত খুন করে ফেললো। কয়টা? 99টা পর্যন্ত খুন করে ফেললো। 99টা খুন করার পরে তার ভিতরে ভয় চলে আসে, আয় হায় আমি যে কি করতেছি, আমি যখন এখন মারা যাই আমার কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে, 70 থেকে 99টা সাল আমাকে আঘাত করতে থাকবে, কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউধাউ করে জ্বলবে, আমি যদি এই গুনাহ নিয়ে কবরের ভিতরে যাই তাহলে তো আমি ওই কবরের আযাব 1 সেকেন্ড সহ্য করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এবার যুবক পাগল হয়ে গেছে, এলাকার মানুষের কাছে চলে গেলে ডাকতে বলে, মানুষ আমাকে এমন এক ব্যক্তির সন্ধান দাও, যেই ব্যক্তির কাছে গেলে আমি আমার জীবনকে পাল্টাইতে পারি, এমন এক ব্যক্তির সন্ধান দাও যার কাছে গেলে আমি গুনাহমুক্ত জিন্দেগি পাইতে পারি। জোরে কান সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার তাকে বলা হলো, অমুক জায়গায় এক খ্রিস্টান পণ্ডিত আছে, তার কাছে চলে যাও, সে হয়তো তোমাকে ভালো রাস্তা দেখাইতে পারবে। এই কথা বলার পরে খ্রিস্টান পণ্ডিতের কাছে চলে গেল, ডাক দিয়ে বলে, খ্রিস্টান পণ্ডিত আমার জীবনে 99টা পর্যন্ত খুন করেছি, এখন তুমি আমাকে বলো এই খুনের মাসুল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা, আমার জিন্দেগি গুনাহ খাতা মাফ করবেন কিনা। এবার খ্রিস্টান পণ্ডিত ডাক দিয়ে বলে, যুবক তুমি 99টা পর্যন্ত খুন করেছো, এত বড় গুনাহ কাজ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ কোশ্চিন কালো মাফ করবেন না। প্রিয় ভাইরা আমার, এই কথা বলার পরে এবার যুবক খ্রিস্টান পণ্ডিতকে ডাকতে বলে, এ খ্রিস্টান পণ্ডিত, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন না, আমাকে ক্ষমাই করবেন না, তাহলে কেন আমি 99টা খুন করে স্টপ থাকবো? আমি তোমাকে খুন করে এখানে আমি সেঞ্চুরি করে ফেলব। ভাইরা আমার, এবার ওই খ্রিস্টান পণ্ডিতকে হত্যা করা হলো। এবার যুবক তার জীবনে 100 পর্যন্ত খুন করলো। খুন করার পরে আবার গ্রামে চলে গেল, আবার ডাকতে বলে, এলাকার মানুষ তোমরা যে আমাকে যে ব্যক্তির সন্তান দিয়েছিলা, আমি তো তার কাছে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে ভালো পথ দেখাইতে পারে নাই, আমি রাগ করে তাকেও হত্যা করে ফেলেছি। এবার তোমরা আমাকে বলো আমি কোথায় গেলে ভালো পথ খুঁজে পাবো, আমি কোথায় গেলে আমার জিন্দেগি গুনাহ খাতা মাফ করাইতে পারবো, কোথায় গেলে আমি ভালো হয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবো। এই কথা বলা পরে তারা বলতেছে, এরে যুবক, এই গ্রাম থেকে আরো 2-3 গ্রাম পরে একটা গ্রাম আছে, যদি ওখানে যাও আশা করা যায় তোমার জিন্দেগি গুনাহ খাতাগুলি মাফ করাইতে পারবা। প্রিয় ভাইরা আমার, এবার যুবক রওনা করলো পরের গ্রামে। হাঁটতে 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 কিছু দূর যাবার পরে তার সামনে আজরাইল ইসলাম হাজির হয়ে গেল। তার বসতে আর বাকি নাই,
আমি মনে হয় ভালো হইতে পারলাম না, আমি মনে হয় আমার গুনাহ মাফ করাইতে পারলাম না, আমি মনে হয় তওবা না করে আজকে মারা যাব, আমি মনে হয় এই গুনাহ নিয়ে আমার কবরে যাইতে হবে। এবার যুবক মাটিতে পড়ে গেল, বুক দিয়ে হাসতাইয়া হাসতাইয়া কত দূর যাবার পরে যুবক ওখানে মৃত্যুবরণ করলো। সঙ্গে সঙ্গে গজবের ফেরেশতা হাজির হয়ে গেল এবং রহমতের ফেরেশতা হাজির হয়ে গেল। এবার গজবের ফেরেশতা বলতেছে, এই যুবক তার জীবনে 100 পর্যন্ত খুন করেছে, তাকে আমরা জাহান্নামের ভিতরে নিয়ে যাব। আবার রহমতের ফেরেশতা বলতেছে, এই যুবক যদিও 100 খুন করেছে, কিন্তু সে তওবা করার জন্য আল্লাহর দ্বীনের দিকে হাঁটতেছে। জোরে কাও সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গজবের ফেরেশতা বলতেছে জাহান্নামে নিয়ে যাবে, রহমতের ফেরেশতা বলতেছে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। দুজনে দুই দিকে নেবার জন্য পাগল হয়ে গেছে। এবার তারা বলতেছে এইভাবে করলে হবে না। এই যুবক যে গ্রাম থেকে রওনা করেছে সেখান থেকে মাপ দাও। দেখো যুবক তওবার দিকে বেশি গিয়েছে না তার বাড়ির দিকে বেশি আছে? যদি সে তার বাড়ির দিকে বেশি থাকে তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব, আর যুবক যদি ভালোর দিকে বেশি থাকে তাকে আমরা জান্নাতের দিকে নিয়ে যাব। যখন মাপ দেওয়া হয় দেখে যুবক ভালোর দিকে বেশি চলে গেছে। জোরে কাও সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা তাকে জান্নাতের দিকে নিয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, আমি যে আপনাদের সাথে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এরে মুমিন, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো আর যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে তওবার মতো তওবা করো, তওবা নসুহা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগি तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য তওবা নসুহা করতে হবে। শুধু হাত জাগাইলে কাজ হবে না। আমি হাত জাগাইলাম, নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, ভালো ভালো কাজ করব, কিন্তু আসলে অন্তর থেকে বলি না। আজকে যেইভাবে এখানে আপনারা সকলে চলে আসছেন, এখন যদি আমি বলি ভাই আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ বাদ দিবেন না, কে কে রাজি আছে? আল্লাহু আকবার, হাত জাগান। দেখা যাবে সকলেই হাত জাগাইবেন, কিন্তু আবার দেখা যায় যখন ফজরের সময় মাইকে আজান দেওয়া হবে কিন্তু আপনি আসবেন না। এরকম তওবা করলে কাজ হবে না। তওবা নসুহা হলো আপনার এমন তওবা করতে হবে, আজকের পর থেকে আমি আর জীবনে এক ওয়াক্ত নামাজ বাদ দেব না। আজকে এখান থেকে আপনি খালেস তওবা করতে হবে, যেহেতু আজকে থেকে আমি আর জীবনে এক ওয়াক্ত নামাজ বাদ দেব না। কোন কোন ভাই রাজি আছো? হাত দুইটা জাগাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তাকাইয়া দেখুন, আজকের মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যে সকল মুরব্বী বাবারা, ছোট্ট ছোট্ট বাবারা, যখন আমার যুবক ভাইরা হাত জাগাইলো, তুমি কারো হাতখানা খালি হাতে ফিরাইয়া দিও না। আজকের মাহফিলে রুসে গেলে আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে না। জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, সবাইকে বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।